উন্নত জীবন আর আর্থিক সচ্ছলতার আশায় প্রতি বছর লাখ লাখ বাংলাদেশি পাড়ি জমান মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে। কারো কারো প্রত্যাশা পূরণ হলেও অনেকের কাছে সেই স্বপ্ন থেকে যায় অধরা। মানবতার জীবন আর অমানসিক পরিশ্রমে কাটে যাদের প্রতিদিনকার জীবন। ভিসার মেয়াদ শেষে অনেকে আবার পালিয়ে বেড়ান প্রবাসে। প্রত্যাশা একটাই, খরচের টাকা উঠিয়ে দেশে প্রিয়জনের মুখে একটুখানি হাসি ফোটানো। মালয়েশিয়া ঘুরে এসে প্রবাসীদের জীবন নিয়ে রিপোর্ট করেছেন ইমতিয়াজ আহমেদ, ছবি তুলেছেন রুহুল রহমান সোহাইল। সুউচ্চ ভবন, পরিচ্ছন্ন রাস্তা, নিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থাপনা, সব মিলিয়ে একটি উন্নত জীবন ব্যবস্থা। বলছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কথা, যেখানে আধুনিক জীবন ধারণের সব ব্যবস্থাই বিদ্যমান। কিন্তু এই প্রশস্ত রাস্তার বাইরেও আছে অলিগলি, ঘিঞ্জি আবাসন, যেখানে বসবাস এই আধুনিক শহরের কারিগরদের, যাদের অধিকাংশই বাংলাদেশ থেকে পাড়ি জমানো শ্রমিক। প্রবাসে কেমন কাটছে তাদের জীবন, কথা হলো বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা হান্নান মিয়ার সাথে। রঙিন স্বপ্ন নিয়ে 11 মাস আগে যিনি এসেছেন কুয়ালালামপুরে, এখন তার বসবাস ঘরের বাইরে বারান্দার উপরে একটি ছোট্ট ঝুপড়ি ঘরে। ডাইরেক্ট বলছে যে মালয়েশিয়া বিমান আনবো, মালয়েশিয়ার বাসায় এনে দেওয়া যাইব। দালালের সাথে কথা বলছে। 15 দিন ইন্দোনেশিয়ার আইকাশেরা ট্রলার পথে আনছে, 3 দিন ট্রলারে লাগছে আসতে। 3 দিন পর্যন্ত একবার অনাখার, এখন কোনো কাজকর্ম যাইতে পারি না, রুমে বসে রয়েছি। এখন বলতেছে আমার পাসপোর্টও দিব না, দেশেও যাইতে পারবো না। এখানে যেন গল্পের শেষ নেই। কেউ কেউ ভিসার মেয়াদ বাড়াতে না পেরে লুকিয়ে আছেন, কেউ বা কাজ করছেন বাংলাদেশের থেকেও কম পারিশ্রমিকে। প্রত্যেক প্রবাসীর কথা শেষ হয় একই জায়গায়, খুব বেশি ভালো নেই তারা এখানে। বিদেশ মানেই তো কষ্ট, নিজেই পাক করতে হয়, নিজেই খাইতে হয়, ইনকাম বুঝে আমাদের থাকতে হয়। আমরা যদি ভালো থাকতে চাই তাহলে টাকাটা বেশি লাগবে, যেহেতু কুয়ালালামপুর এখানে এক্সপেন্সিভ। স্ত্রী আছে, মেয়ে আছে একজন। দেখা করতে মাইলে তো সবসময় তো যাওয়া যায় না, টাকারও একটা ডিপেন্ড আছে। মোবাইলে কথাবার্তা বলি, সময় থাকলে দুপুরি রাত্রেবেলা কাজের থেকে এসে রাত্রে ফ্রি টাইমে কথা বলি। জীবনের গল্প আরও করুন যারা কাজ করেন নির্মাণ শ্রমিক হিসেবে। ন্যূনতম আবাসনের সুযোগও পান না অনেকে। এখানে আমাদের একটা ন্যূনতম একটা থাকার একটা পরিবেশ আছে, কিন্তু মালয়েশিয়াতে যারা কুঞ্চিতে থাকে সেখানে না আছে বাথরুম ঠিক মতো, না খাবার পরিবেশ, না থাকার পরিবেশ। থাকার পরিবেশ এখানে যদি আমরা নিজেরা ভাড়া নিয়ে নেই রুম, তাহলে একটু পরিষ্কার থাকা যায়, নিজেরা একটু পরিচ্ছন্ন রাখি। দালালদের খপ্পরে পড়ে যারা কোনো রকম মালয়েশিয়া এসে পৌঁছাতে পেরেছেন, তাদের এখন খরচের টাকা উঠাতেই না বিশ্বাস। হাজারো কষ্টের মাঝে প্রত্যাশা একটাই, ভালো থাকুক বাংলাদেশে থাকা স্বজনরা। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।